হ্যালো এভরিওয়ান, আমি অনিমা মল্লিক আর আপনারা সবাই দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজকে আমি রান্না করব পুঁই শাকের ছেঁচড়া। বাঙালি বিয়ে বাড়িগুলোতে দুপুরবেলা গরম ভাতের সাথে পুঁই শাকের ছেঁচড়া পরিবেশন করা হয়। ঠিক সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করব। পুঁই শাকের ছেঁচড়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন, আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের পাতাগুলো আমি এখানে আলাদা করে কেটে নিয়েছি, আর সাথে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে পাউডার, আর এখানে নিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর এখানে মাছের মাথা। মাছের মাথাটাকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মাথায় লবণ হলুদ মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এই সম্পূর্ণ রান্নাটা আমি করব সরষের তেলের ভেতরে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাটা একটু ভেঙে আরো 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। এই তেলের ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশি লাল লাল করে ভাজবো না, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে, কেন আলু আর কুমড়োটা গলতে সব থেকে বেশি সময় নেবে। আলু কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা আর বেগুন, আর দিয়ে দেবো আদা রসুন কুচানো। তার সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো, যেরকম লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা আর জিরে পাউডার। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন মশলাটা না পুড়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি যে পুঁই শাকের পাতাগুলো কেটে রেখেছিলাম, পুঁই শাকের পাতা আর মাছের মাথাটা দিয়ে আবার আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সম্পূর্ণ রান্নাটা করতে হবে লো ফ্লেমে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দিয়ে দিচ্ছি এখানে 4টে চিরা লঙ্কা। পুঁই শাক থেকে তেমন কিছু জল ছাড়েনি, তার জন্য আমি এখানে অ্যাড করছি 1 থেকে 2 চামচ জল। একটু জল অ্যাড করার পরে এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে আবার খানিকক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব সমস্ত সবজি গলে গেছে কিনা। সমস্ত সবজিগুলো সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পারছেন। সবজিগুলো গলে গেলে আমি দিয়ে দেবো চিনি আর গরম মশলা। আর এখন গরম মশলা আর চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে 2 থেকে 3 মিনিটের জন্য পুঁই শাকের ছেঁচড়াটাকে রেখে দেব। রেডি হয়ে গেছে পুঁই শাকের ছেঁচড়া। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।